যেখানে সবুজ আর শান্তির মেলবন্ধন আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে, যেখানে পাখির কিচিরমিচির, হালকা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য সব একসাথে। তবে চলুন সেই জায়গাটি কোথায় ঘুরে আসি, গ্রিন অরণ্য পার্ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আপনাদের আবারও নতুন এক ভ্রমণ ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি গ্রিন অরণ্য পার্ক, যেটি সবুজে ঘেরা। প্রকৃতির একেবারে কাছাকাছি সময় কাটাতে চাইলে এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট। এই পার্কটি মূলত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিনোদন কেন্দ্র, চারদিকে গাছপালা, পাখি ডাক আর নিরিবিলি পরিবেশ। এই গ্রিন অরণ্য পার্ক আপনাদের সাথে কথা পরে বলি, আগে টিকিট করে নিই। আপনাদের না থাকতে পারে গাড়ির নাম্বার লাগবেন না, কিছু লাগবে না। আমরা এন্ট্রি ফি হিসাবে দুটি টিকিট 100 টাকা করে কিনে নিলাম এবং মোটরসাইকেল রাখার জন্য 50 টাকা টিকিট নিলাম। বন্ধুরা, এই গ্রিন অরণ্য পার্ক আসলেও অসাধারণ। ভ্রমণ পিপাসু যারা, তাদের জন্য একটি উপযুক্ত জায়গা এই গ্রিন অরণ্য পার্ক। পার্কে ঢুকে আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর একটি পার্ক, যেটি প্রায় 8 বছর আগে নির্মিত আমাদের এই বালুকায়। আমার বাড়ি থেকে মাত্র 10 কিলো দূরত্বে এই পার্কটি। এর আগে আমি আসিনি এই পার্কটিতে। ঢুকেই একেবারে আশ্চর্য হয়ে গেলাম এর সৌন্দর্য দেখে। গেটে ঢুকেই প্রথমে আমরা ছুটে যাই প্যাডেল বোট এবং স্পিড বোট ঘাট, যেখান থেকে বোট ভাড়া করে দর্শনার্থীরা এবং আমরা ঘুরে বেড়াতে পারি। আমরা ঘুরবো না, আমরা হেঁটে হেঁটে সমস্ত পার্কটি আগে দেখব, তারপর সিদ্ধান্ত নিব। বন্ধুরা, যারা শহরে থেকে শহরের কোলাহলে একেবারে দম বন্ধ হয়ে গেছে, এরকম যারা আছেন, তাদেরকে আমি বলবো এই আমাদের বালুকা গ্রিন অরণ্য পার্কে আসেন, একটু নিঃশ্বাস নিয়ে যান। নিঃশ্বাস নেওয়ার মতো একটা পরিপাটি পার্ক এটি হলো গ্রিন অরণ্য পার্ক। পার্কের ভিতরে গড়ে তোলা এই শান্ত লেকটা যেন প্রাকৃতিক এক নিঃশব্দ গল্প। চারিদিকে সবুজ গাছপালা আর মাঝখানে স্বচ্ছ পানি, দেখলে মনটা শান্ত হয়ে যায়। হালকা বাতাসে পানির ঢেউ আর পাখির মিষ্টি ডাক, সব মিলে এক অন্যরকম অনুভূতি। লেকের পাশটা দারুণভাবে সাজানো, চোখে পড়বে সুন্দর করে গাঁট বাঁধা কাঠের বসার জায়গা আর প্রাকৃতিক ডিজাইন। পানির একদম কাছেই বসে শান্ত পরিবেশটা উপভোগ করা যায়, যা মনকে একদম প্রশান্ত করে দেয়। পরিবার বা বন্ধুদের সাথে বসে গল্প করার জন্য একটা উপযুক্ত জায়গা। লেকের পাশের এই বসার ব্যবস্থা ভ্রমণটাকে আরও আরামদায়ক ও স্মরণীয় করে তোলে। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ভূতের বাড়ি। দেখা যাচ্ছে এটা নির্মাণাধীন, এখনও চালু হয়নি। তারপরও আমার আগ্রহ, ভিতরটায় যাব এবং টাওয়ারের উপর উঠব। আমি ভিতরে ছুটে চললাম, পিছন পিছন ছুটলো আমার ছোট মেয়েটি। দেখি ভিতরটা কীরকম। ভিতরটাও খুব সুন্দর, দেখতে অসাধারণ, কিন্তু এটি এখনও নির্মাণাধীন। চলে যাচ্ছি টাওয়ারের উপর উঠব, সেখান থেকে পুরো পার্কটি এনজয় করব এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। দেখুন কত সুন্দর দেখা যায়। 7 তলা উচ্চতা বিশিষ্ট এই টাওয়ারটি, ওয়াচ টাওয়ারটি আসলেই খুব সুন্দর করে নির্মাণ করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে সবুজ প্রকৃতি এবং পার্কের অংশ। ওয়াচ টাওয়ারে প্রকৃতি দেখার পর নেমে এসে আবার লেকের পাশে ছুটে চললাম। পেয়ে গেলাম একটা বড় মাঠ, সেখানে ঘুরতে আসা অনেক ছেলে পেলে। শয়তান, তোমরা তো হলে বড় শয়তান। এই নৌকা কত তো ভাড়া নিছ? 250। কতক্ষণের জন্যে? কতক্ষণের জন্যে?
ছেলেগুলি এই প্যাডেল চালিত নৌকাটি 250 টাকাটা 30 মিনিটের জন্য ভাড়া নিল। বন্ধুরা, পার্কটি সম্পূর্ণ দেখার পর যদি হাতে সময় থাকে আমরা অবশ্য এই প্যাডেল বোট ভাড়া নিব, যা ঘুরে দেখব। লেকের সৌন্দর্যটা আপনাদেরকেও দেখাবো। চলে এলাম কৃত্রিম তৈরি জীবজন্তুর স্থান, যেখানে একটি জেব্রা ও একটি ডাইনোসর রয়েছে। ডাইনোসর তো বাস্তবে দেখাও হয়নি কিংবা কল্পনাও করা হয়নি। এই কৃত্রিম তৈরি ডাইনোসরগুলো বিভিন্ন পার্কে সাজানো হয়েছে, এই পার্কেও তার ব্যতিক্রম নয়। পার্কের চারপাশটা ঘুরলাম এবং আপনাদের দেখালাম। এরকম শান্ত পরিবেশ, যেখানে বসার জন্য এত সুন্দর স্থান যা সবার মন কেড়ে নেবে। এখানে বসে লেকের দিকে তাকিয়ে সুন্দর জলরাশি এবং নীল আকাশ দেখলে মন ভরে যায়। বন্ধুরা, আমি বিভিন্ন পার্কে গিয়েছি, কিন্তু এরকম সুন্দর করে মহিলাদের এবং পুরুষদের নামাজের ব্যবস্থা আর পাইনি। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আসল সৌন্দর্য এই পার্ক। ওয়াটার রিসোর্ট খুবই চমৎকার করে সাজিয়ে তোলা হয়েছে এই ওয়াটার রিসোর্টটি। চলুন আপনাদেরকে নিয়ে ভিতরে ঢুকে যাই। লেকের উপরে নির্মিত এই রিসোর্টটি আসলে খুব সুন্দর করে সাজানো গোছানো। আজকে লোকের সমাগম একেবারেই কম। আমি, আমার মেয়ে এবং আমার স্ত্রী, এই 3 জন এই রিসোর্টটির মধ্যে রয়েছি। চারদিকটা ঘুরে ফিরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা স্থান পেলে কার না গল্পগুজব করতে সময় কাটাতে ভালো লাগবে। পাশেই রয়েছে ছোটখাটো একটা ক্যান্টিন। সম্ভব হলে এখান যা হোক ঘোরাফেরা তো হলো এটার ভিতর। এখন চলুন আপনাদেরকে নিয়ে অন্য পাশে যাই, দেখি ওদিকটায় আমাদের জন্য কি রয়েছে। এই ওয়াটার রিসোর্টের পাশেই এই সুন্দর সরু পথটি, যা এই লেকের পাশে গড়ে ওঠা, খুবই চমৎকার। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আবার ওই প্যাডেল এবং স্পিডবোট ঘাটটা তো দেখা হলো। অনেকক্ষণ হাঁটাচলা করার পর এই রৌদ্রে এই পার্কটি উপভোগ করার পর একটু খিদা লেগে গেল। চলে আসলাম ক্যান্টিনে। এখান থেকে হালকা নাস্তা খেতে হবে, দেখি এখানে কি পাওয়া যায়। নিয়ে নিলাম একটা ফান্টা এবং আমার মেয়ের জন্য একটা আইসক্রিম। বন্ধুরা, এই ক্যান্টিনের পাশে গড়ে তোলা হয়েছে বসার জন্য সুন্দর স্থান, যেখানে বসলে আসলেই খুব ভালো লাগে এবং কিছু খেলে তো কথাই থাকে না। হালকা খাবার এবং বিশ্রামের পর ছুটে চললাম আবার কোথায় কি রয়েছে নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো। লেকের মাঝখানে গড়ে তোলা হয়েছে সুন্দর রিসোর্ট এবং কটেজ, যা আপনাদেরকে এখানে আসতে ডাকছে যে আসুন দেখে যান এই কটেজটি। বন্ধুরা, আসলেই এটা একটা চমৎকার পার্ক। এরকম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে পার্কটির ভিতরে সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বসার সুন্দর বেঞ্চি। তাছাড়া রয়েছে বাঁশ, কাঠ এবং টিন দিয়ে নির্মিত সুন্দর কটেজ বাড়ি। বাড়ির পাশেই রয়েছে লেকের উপর এই স্টিল ব্রিজটি, যেখান থেকে স্পিডবোট, প্যাডেল বোট চলার সৌন্দর্যটা দেখা যায়। আর এর ওপারেই রয়েছে ভিআইপি কটেজ। আপনারা যদি এই কটেজ ভাড়া নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ব্রিজে এসে সবাই ছবি কিংবা ভিডিও করতে ব্যস্ত থাকে। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বাচ্চাদের রেলগাড়ি, যেখানে বাচ্চা নাই, শুধু বড়রা রয়েছে টিকটক কিংবা ভিডিও করতে। লোকের সমাগম কম, তাই এই বাচ্চাদের রাইড পয়েন্টগুলি আজকে চালু নেই। ঘুরে ঘুরে দেখে খুবই ভালো লাগলো। সময় সুযোগ পেলে এই পার্কটি ঘুরে দেখে যাবেন। আপনারা যদি এই পার্কে আসতে চান
ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে নামতে হবে ছিস্টুর বাজার এবং সেখান থেকে মাত্র 20 টাকার বিনিময়ে অটো রিকশায় করে চলে আসবেন এই গ্রিন অরণ্য পার্ক। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।